রাখি। হ্যালো সবাইকে, আজকের দিনটা যতটা সুন্দরভাবে কাটাবো ভেবেছিলাম তার থেকেও দ্বিগুণ সুন্দর আজকের দিনটা গেছে। আমি তো ভেবেছিলাম আজকের এই বছরটা হয়তো রাখিটা একদমই বোরিং চলে যাবে, কিন্তু তা নয়। আমরা সবসময় যা ভাবি তার ঠিক উল্টোটাই হয়। মানে বলে না, ওপর থেকে লেখা আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে স্নান করে রেডি হয়ে গণেশকে রাখি পরিয়ে নিয়েছি, আর তারপরে সঞ্জয় ভাইয়াকে দিল্লিতে রাখি পাঠিয়েছি, আর আমার বোনকে নবীনকেও রাখি পাঠিয়েছি, সাথে কিছু মিষ্টি আর গিফট। আর তারপরেই দেখো নবদাদা চলে এসেছিল আমার বাড়িতে। এবছরে কিন্তু আমি রাখির জন্য কাউকে ইনভাইট করিনি আর বলেও রাখিনি, কিন্তু ওই যে বলে না, যাদের আসার তারা এমনিই আসবে। নবদাদার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। নবদাদা আমাদের গুরুভাই হওয়ার কারণে আমার নিজের দাদা থেকে কম কিছু না। নবদাদা এখানে সকাল সকাল চলে এসছে, আর নবদাদাকে না আমি ইয়ার্কি করে কদিন ধরে বলছিলাম, নবদাদা তোমাকে কিন্তু কোনো গিফট দেবো না এবছর। নবদাদা বলছিল তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই যথেষ্ট। জানো তো, এবার আমি যতবার অসুস্থ হয়ে পড়েছি, নার্সিংহোম, বাড়ি, হসপিটাল, ডক্টর সব কিছুই নবদাদা সামলে করে এক মুখ হাসি নিয়ে নবদাদা খালি বলেছে তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, এটাই আমার কাছে অনেক পাওনা। কিন্তু যেই দাদাকে একটা গিফট দিয়েছি, দাদার মুখে হাসিটা দেখো, বলে একদম বোঝাতে পারবো না যে দাদা কত খুশি হয়েছে। কদিন ধরে দাদার একটা ব্যাগের খুব দরকার ছিল, যেটা মা জানতো, মাই বলেছে। তারপরে দাদাকে এখানে একটা শার্ট দিয়েছি, মানে টি শার্ট বলে, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে। আর দাদা যে জামাটা পরে আছে এটাও কিন্তু দাদার বার্থডেতে মা দিয়েছিল। তো দাদা কিন্তু খুব খুশি হয়েছে, আর আমাকে কিন্তু 500 টাকা দিয়েছে। এবছরে জানো আমি না প্রচুর টাকা পেয়েছি। মানে সঞ্জয় ভাইয়া আমাকে 5100 টাকা দিয়েছে, আমার দাদা আমাকে 1000 টাকা দিয়েছে, আর নবদাদা আমাকে 500 টাকা। আর এসবের বাইরেও আমার বোন আর নবীন মিলে আমাকে দুবাই থেকে একটা দারুণ সুন্দর সেন্ট দিয়েছে। জাস্ট স্মেলটা দারুণ সুন্দর ছিল। আর অনেক অনেক চকলেট, মিষ্টি, আইসক্রিম আর কি না পাঠিয়েছে, মানে আমি যেগুলো যা পছন্দ করি সব কিছু। আমার বোন তো জোম্যাটো করতে চাইছিল, আর নবীনও করতে চাইছিল। তারপরে ওদের খেয়াল আসলো আচ্ছা আমার তো শরীর খারাপ, বলতে বরাবরই আমি না চাইতে অনেক জিনিস পেয়ে যাই, কিন্তু মনে প্রাণে যে জিনিসগুলো চাই বা যা চাই, যাকে চাই সেগুলো আমি পাই না। কিন্তু না চাইতে আমি অনেক 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 বেটার ভালো জিনিস পাই, যেটা প্রত্যেকবারই প্রুফ হয়। আর এবার জানো তো, মানে প্রত্যেকবারের মতনই আমি শিনচানকে এবার রাখি পরাচ্ছিলাম। আর দেখো শিনচান তো প্রথমে রাখিটা পরলো, পরার পর মিষ্টিটা খেতে কিছুতেই চাইছিল না, কেন আমি জানি না। তারপরে রাখি পরাতে পরাতেই জনগণনা থেকে লোক চলে এসেছিল, আর জনগণনার জন্য আমি বাইরে গেছিলাম কিছুক্ষণের জন্য। শিনচান আমাকে ঘরে না পেয়ে এত চিল্লামিল্লি করছিল যে 10 সেকেন্ডও লাগেনি, ও রাখিটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। স্পেশাল আমার জন্য বানিয়েছে কাউন চালের পায়েস। সিনচান্দা রাখি ছিঁড়ে খেয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে, দিদি পড়িয়েছে, ও খাবার জিনিস কি করবে, খেয়ে নিয়েছে। অনেক বকবক করলাম, আজ তাহলে আসি আবার।